একটা রেজিস্ট্রেশন নাম্বার বলছে, ওই একই কথা বলছে যে ফন্ট কি হতে হবে, এরিয়াল হতে হবে, ফন্ট সাইজ 54 হতে হবে, টাইটেল স্লাইডের জন্য 44 হতে হবে, আর 25 হতে হবে বডি টেক্সট, তাই না? তারপরে 54 হচ্ছে ফন্ট সাইজ টাইটেল স্লাইডের জন্য। তো আমরা যেটা করব যে আমরা আমাদের এখানে যে মানে স্যাম্পল আছে, স্যাম্পলের মতোই আমরা করে দিব প্রেজেন্টেশন অন 4IR। 4IR মানে ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে? এটা এখন চলতেছে। হুম হুম প্রেজেন্টেশন অন 4IR, ঠিক আছে, দিয়ে দিলাম। আর এটার যে ফন্ট আছে সেই ফন্টটা হচ্ছে 54। ওকে। আর এই পাশে একদম ছোট করে আমাদের একটা কি আছে, রেজিস্ট্রেশন ইউর নেম আর রেজিস্ট্রেশন নং, তাই না? এই যে নেম আর রেজিস্ট্রেশন নংটা আছে এটা কিন্তু এক পাশে সরা, দেখছেন? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, অ্যালাইনমেন্টে সরাই দিব। এই সরাই নিয়ে আসলাম কার্সরকে, যা আছে কার্সর প্রথমে মাঝখানে ছিল অথবা এই পাশে ছিল, আমরা এটাকে সরাইলাম, কি এটাকে চুজ করলাম, চুজ করে এটা হলো মাঝখানে, হ্যাঁ। আর যদি আবার চুজ করে এটা দেই তাহলে কি হলো, চলে আসবে। এবার আপনি আপনার নাম লেখেন, ধরেন আপনার নাম লিখলেন যে তানজিনা ইসলাম, ঠিক আছে, এটা আপনার নাম। তারপর ধরেন আপনার রেজিস্ট্রেশন নং আপনি REG দিয়ে তারপর আপনার যা যা হয় আর কি 1024, তারপর আবার একটা শেষ থাকে, তারপর এরকম থাকে। এই এখন এটারও ফন্ট যেন কি হয়, এই যে দেখেন কি আছে, ক্যালিব্রি বডি, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এটার ফন্টটা এরিয়াল করতে হবে। এবং এটার বডি টেক্সট বলছে আপনার 25 দেন, টাইটেল একটা হচ্ছে 54, তারপর একটা আছে কি সাবটাইটেল, না দরকার নেই, নর্মাল টেক্সটই রাখেন, হ্যাঁ এইভাবে রাখেন, কারণ আপনি তো দিচ্ছেন তো 54, ঠিক আছে। তাহলে এটা আমার শেষ। এরপর নিউ স্লাইড, আমি সবসময় ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পছন্দ করি, আপনারা চাইলে যে কোনো স্লাইডে নিতে পারেন, যেমন ধরেন এটা কাছাকাছি আছে, আমি ব্ল্যাঙ্কই নেই আর কি, আমার মানে সুবিধা হয়। তারপরে এখানে আমার কি আছে, একটা শেপ আছে, দুইটা শেপ মানে রাখবো, একটাতে রাখবো এরকম একটা রাখবো, রেখে এখানে কি লেখা আছে আমি এগুলোকে কি করে দিব, এরিয়াল করে দিব। আর এটা বলছে কত, 25, রাইট? আদার টেক্সট সব কি বলছে, 25, তাহলে আমি এভাবে 25 করে দিব। করে আরেকটা কাজ করতে পারেন, যদি মানে সুবিধা হয় আর কি, তাহলে কপি করে পেস্ট করে রাখতে পারেন। এটা একটা পেস্ট করে রাখলেন, কেন, এই যে ভেজাল হয় যে থাকে না, ঠিক আছে, তার চেয়ে বরং যা আছে তাই থাকে, হ্যাঁ, পরে আবার আটা নিয়ে নিন। তো অ্যাড টেক্সট যা আছে এটি টেক্সট করেন, কি লিখছে 4RIR, তারপরে বলছে মনে একটা @ সাইন আছে অথবা কপিরাইট সাইন আছে, এরকম একটা সাইন আছে, যে সাইনটাই আছে সেই সাইনটা যদি বোঝা যায় তাহলে এখানে সিম্বল থেকে আপনাকে ওই সাইনটা দিতে হবে। এখানে ধরেন কপিরাইটের সাইন আছে, তাহলে আপনার কপিরাইটের সাইনটা এখানে বের করতে হবে। কিছু একটা আছে আর কি, উপরে উপরে থাকে যেগুলা, না 4RIR এরপরে, ও হ্যাঁ হ্যাঁ ইনভার্টেড কমা, ঠিক, তাহলে আপনি এখানে ইনভার্টেড কমা দিয়ে দেন, স্ট্যান্ডস দিয়ে দিলেন আর কি, সব বড় থেকে না, স্ট্যান্ডস, তারপর কি লিখছে ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ, তারপরে হুইচ refers to the current trend of automation and data exchange, to the current trend
and trend of automation. And exchange, data exchange. এখানে আবার ফাঁকি ঝুঁকি মারতে যায় না, যা আছে তাই লিখে দিন। ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ, ইন ম্যানুফ্যাকচারিং TURI ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। দিলাম, দেওয়ার পরে আবার কি বলতেছে, এটা লিখছে, লিখার পরে আরেকটা নতুন করে ছোট্ট করে আরেকটা দিচ্ছে, তাই না, সে লাইন সেকেন্ড। তো এই যে একই কাজ, বসে বসে এটা করবেন আরটা দিবেন, হলো না তো। একই, প্রথমেই চেঞ্জ করে ফেলেন, এরিয়ালটা অ্যাটলিস্ট চেঞ্জ করেন, তারপর ফন্ট সাইজ যদি মন চায় দিবেন, না চাইলে তো আরো ভালো, নট কম্পিটেন্ট হইবেন। দ্য ফোর্থ is categorized by the এত ছোট বাবা রে বাবা, introduction of advanced technologies. such as দিয়ে দিলাম। এটা আবার কি আছে, একটু ইয়ে আছে, বোল্ড আছে না, তো এটাকে বোল্ড করে দেন। হ্যাঁ এটা দিয়ে দিলাম, হ্যাঁ ছোট না, ছোট দিতে পারবেন না, যা আছে তাই। হ্যাঁ ওই ফন্ট যা বলছে তাই দিবেন। ফন্টের ব্যাপারটা হচ্ছে 25 অল, এখানে 25 এর নিচে আদার টেক্সট হচ্ছে 25, এটার নিচে আর কিছুই নেই, বুঝতে পারছেন। এরপর নেক্সট হচ্ছে ইনসার্ট শেপে গিয়ে নরমাল একটা দিবেন, এখানে গিয়ে ওই যে চারটা আছে যা যা লেখা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না, তাহলে আপনি এখানে আবার বুলেটের ব্যাপার আছে, দিলেন বুলেট দিয়ে দিলেন। অবশ্যই ফন্ট চেঞ্জ করে নেবেন, ফন্ট চেঞ্জটা মাস্ট, ঠিক আছে। ফন্ট সাইজ, ফন্ট চেঞ্জ অবশ্যই করতে হবে। আপনি দিলেন AI, ঠিক আছে, তারপর কি লিখলো IoT, তারপরে হচ্ছে কি রোবোটিক্স, ঠিক আছে, তারপর ক্লাউড কম্পিউটিং, দিয়ে দেন। ওকে, এরপরে নেক্সট আছে কি বিগ ডাটা। আমরা কালকে যেটা করছিলাম, আমরা এখানে গিয়ে 2 কলাম দিছিলাম, তাই না, আপনারা চাইলে এটা করতে পারেন। এই যে দেখেন একটা স্পেস দিলে 2 কলামে চলে যায়। এই যে এখানে আসি ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ অনেকভাবে করা যায়, আপনারা যেভাবে করেন। দিলাম, দেওয়ার পরে 2 কলাম দিলাম, 2 কলাম দেওয়াই আছে। দেওয়ার পরে নেক্সট যদি ইয়ে করি, এটা ওই পাশে চলে যাবে। হ্যাঁ বিগ ডাটা, স্পেস বাই এন্টার যাই দেন, দিয়ে চলে যাবে বিগ ডাটা। তারপরে কি আছে 5G নেটওয়ার্ক, না ব্লকচেইন, এগুলোর নাম শুনছেন আপনারা, এগুলাই এখন চলতেছে। হ্যাঁ আর হচ্ছে অ্যাগুমেন্টেড AR এন্ড VR, ওকে দিয়ে দিলাম। তারপরে নেক্সট আছে আরেকটা স্লাইড, সেই স্লাইডে আছে আপনার কি স্মার্ট আর্ট, ঠিক আছে। পারিয়া কোথায় আছেন, এখানেই আছেন, গুড। আচ্ছা এটাতে যদি স্মার্ট আর্টে যদি এটা না থাকে, এটা স্মার্ট আর্টে আপনি 1000 খুঁজেও পাবেন না, কারণ এটা স্মার্ট আর্টে নাই, আপনাকে এটা তৈরি করতে হবে। হ্যাঁ
এখন শেপ দিয়ে বানাইতে গিয়ে আপনি সারাদিন কাটাই দিলেন। আপনারা তো কইতেছেন সোজা, ফারিয়ারের দিকে তো ফারিয়া একদিন কাটাই দিবে। এই যেটা নেবেন, হ্যাঁ এইটা নিলেন, আবার এটা নিয়ে আরেকটা কপি নিলেন, পেস্ট করলেন, সেটারে আবার কি করলেন, একটু লম্বা টম্বা করে দিলেন। এখন এটা আর এটারে চাইলে গ্রুপ করতে পারেন। গ্রুপ করলেন, গ্রুপ করে যখন পেস্ট করবেন, কপি পেস্ট করবেন, কন্ট্রোল অ্যাজ এ পিকচার না, কিন্তু অ্যাজ এ নর্মাল যা আছে তাই, ইউজ ডেস্টিনেশন থিম আকারে, নট অ্যাজ এ পিকচার। পিকচার করলে কিন্তু এটাকে, এটার ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলা আপনি দিতে পারবেন না। এটা আমি আগেও বলছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা জানি না। এই আরো ছোট করে নিলে আর ভালো হতো আর কি। এই বুঝতে পারছেন? যখন পেস্ট করবেন তখন অ্যাজ আ পিকচার না, পিকচার করলে আপনি বিপদে পড়বেন। পিকচার করলে, আমি একটা পিকচার করে দেখান, ধরেন কন্ট্রোল সি তারপর কন্ট্রোল ভি দিলেন, ওরা শিক্ষা হ্যাঁ, ওর থেকে দেখে দেখে। এখন এটাতে আপনি এডিট করতে হবে না, আপনাকে এডিট করে লিখতে হবে, এক এক জায়গায় তো এক এক রকম টেক্সট, তাই না? যেমন এটাতে যদি আপনি এটা আনগ্রুপ করেন, এটা তো গ্রুপ আছে, আনগ্রুপ করলাম, এরপরে এখানে কিছু টেক্সট আছে, কি আছে, এডিট টেক্সট, কই এডিট টেক্সট তার উপায় কই, হ্যাঁ টেক্সট এমনি লেখা যাবে। কি লিখবেন, এআই, এআই লিখলাম, হ্যাঁ। আর এখানে আমি কি লিখলাম, আ ব্রাঞ্চ অফ কম্পিউটার স্কিল, তাই না, কম্পিউটার সায়েন্স, SCIENC সায়েন্স, হ্যাঁ। এরপর এটাতে যখন আপনি আনগ্রুপ করে লিখতে যাবেন, এখন যদি আমি লিখতে যাই, এখানে আমি লিখতে পারতেছি, ঠিক আছে। বাট যদি আমি এই জিনিসটাকে এজ আ পিকচার আকারে পেস্ট করতাম, একটা পিকচারে যে দেখেন এখানে দুটো অপশন আসে পেস্ট করার সময়, এজ এ পিকচার আকারে যদি পেস্ট করতাম, তাহলে কিন্তু আমি এটাতে কিছু লিখতে পারতাম না, আছে কিছু লেখার সুযোগ আমাকে দিচ্ছে না, হ্যাঁ, এডিট টেক্সট কিছু দিচ্ছে না, আনগ্রুপ করারও অপশন দিচ্ছে না। বুঝতে পারছি? যেহেতু আমাকে এই শেপের ভিতরে কিছু লিখতে হবে, সেহেতু আমরা কি করব, ইউজ ডেস্টিনেশন থিম, পেস্ট করার সময় দিব কি, এই যে এই দেখেন পেস্ট যখন দিচ্ছি, পেস্ট অপশন, ইউজ ডেস্টিনেশন থিম, এটাতে যদি আপনি দেন, তাহলে আপনি এটার ভিতরে এই যে চারটার ভিতরে যা লেখা আছে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এটা হলো আইওটি লিখছে, তারপরে এটাতে কি লিখছে, আনগ্রুপ করে নেই, সবগুলোকে আনগ্রুপ করে লিখে ফেলি। এখানে লেখা আছে কি, রোবোটিক্স, আর এখানে কি লেখা আছে, এই যেটা আবার পিকচার হয়ে গেছে, তাই না, পিকচারটাকে করা যাবে না, সবগুলোই নর্মালি থাকতে হবে। এটা হলো কি আমার আনগ্রুপ, এখানে আছে আপনার বিগ ডাটা, কি বললাম, বিগ ডাটা, এখানে খেয়াল রাখবেন যে ওই 25টা দিয়ে দিবেন, ক্যালিব্রে আছে এগুলোরে 25 করে দিবেন, এরিয়াল করে দিবেন, এরিয়াল করে দিবেন, যদি সময় থাকে তাহলে 25 করে দিবেন, ঠিক আছে। লেখার সময় এই কাজগুলো করে ফেলবেন, যাতে করে আপনার ওনারা কিন্তু চেক করবে যে আপনি এখানে 25 এরিয়াল দিচ্ছেন কিনা, ঠিক আছে। সো বি কেয়ারফুল, আমরা কিন্তু এটাকে আপনি অবশ্যই শেপের ভিতরে এরিয়াল দিচ্ছেন কিনা, এবং একটাতে এরিয়াল দিচ্ছেন আটাতে দেখেন বোঝা যায়, কিন্তু এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, দুটা ফন্টে কিন্তু আলাদা বোঝা যায়। সো অবশ্যই প্র্যাকটিস করলে হবে না, আপনাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে। তাও করতে পারবেন, হয়ে যাবে। হ্যাঁ, ওরা কি বলছে শুনছেন, যে আপনি যদি সবগুলোকে এভাবে সিলেক্ট করেন, তারপরে যদি আপনি দেন যে এরিয়াল, তারপরে 25 দিলেন, হ্যাঁ সেটা দিবেন,
করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট আপনাকে করতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। আর তারপর এখানে কি রাখছে, ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স, আর হলো ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সার্ভিস ডিভাইসেস এন্ড নেটওয়ার্ক অফ ফিজিক্যাল ডিভাইসেস, এগুলো যা আছে লিখে দিলেন। ডিভাইসেস, তারপর এটা কি কি জানি বড় বড় লেখা আছে, লিখে ফেলবেন। লিখে ফেলে এরপরে অ্যাটাচ চেষ্টা করবেন যেগুলোকে পরে পরবর্তীতে এগুলোকে গ্রুপেই রাখবেন। কেন বলেন তো, যাতে করে আপনার দেখেন এখানে গ্রুপ করলাম, হ্যাঁ, লিখে তারপর আবার কি করতেছি, গ্রুপ করে দিতেছি। এরপরে এগুলাকে অ্যালাইনমেন্টটা ঠিক করবে, অ্যালাইনমেন্ট এই জন্য যাতে সবগুলা একদম পারফেক্টলি সুন্দর লাগে, হ্যাঁ, একটু যেন 19-20 না হয়, এই চোখের দেখা যতটুকু হয় ততটুকু সুন্দর করবো, কেমন? আচ্ছা, তারপরে নেক্সট টেবিল, এটা কি দেখা দিতে হইব নতুন? কিছুই না, আপনি এখানে একটা ইনসার্ট নিবেন, শেপ, দেখেন একই জিনিস বারবার, এটাকে ক্যালিব্রেট এরিয়াল করেন 25 করেন, তারপর যা লেখা লেখেন, এখানে কোনো সেকেন্ড ফন্টও নাই, অন্য কোনো ফন্টও নাই, ফন্ট সাইজও নাই, ঠিক আছে, লিখলেন দেয়ার আর সেভারাল স্ট্যাটিস্টিক্স। that highlighting the impact of and growth of মনে হয় না, both are impact and growthটা ভুলে গেছি, 4 ঠিক আছে, বাস শেষ, আপনার কাজ এখানে শেষ। একটা কি আছে, একটা গেল, এরপরে ইনসার্ট টেবিল, তাই না, টেবিলে কটা রো আছে, 3টা রো, 3টা রো, আর কলাম কটা আছে, 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ 4টা, আর উপরে একটা মিলে 5টা, 3টা কলাম 5টা, যদি এরকম ভুল হয়ে যায়, যেমন আমার এরকম হয়ে গেছে, তখন কি করবেন, ইনসার্ট লেআউটে গিয়ে ইনসার্ট রো বিলো, ঠিক আছে, যদি ভুল হয়ে যায়, হ্যাঁ এগুলো তো দেখানোর কিছু না। আচ্ছা, এটা নিয়ে গেলাম, এটাকে ধরে এখন যদি আপনি আনতে চান, এখানে ধরে জাস্ট এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, এই তারপর লিখে দেন যা যা আছে এখানে, আপনার কি কি আছে, আইওটি ডিভাইসেস ইন ইউজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস লেখা আছে, এগুলো লিখে দিবেন। অবশ্যই এখানে ইম্পর্টেন্ট কি বলেন তো, বলেন, একজন বলেন দেখি, সাজানো, আর একটা পয়েন্ট মিস করে যাচ্ছেন, ফন্ট, হ্যাঁ, এখানেও দেখবেই যে আপনি ফন্ট দিচ্ছেন কিনা, এখানে আর কিছুই দেখা নেই, আর এখানে হচ্ছে আপনি সব লিখছেন কিনা আর ফন্ট দিচ্ছেন কিনা, এই বসে বসে খালি এটাই দেখবে, ঠিক আছে। এরপর বাকিগুলা এভাবে এভাবে সবগুলা দেখে দিবেন। পুরো এটাকে ধরে যা যা আছে সবাইকে কি করে দিবেন, এরিয়া 25, যাতে আপনাকে আর ওটা নিয়ে টেনশনই করতে না হয় যে আমার ফন্ট কি সাইজ কি, এটাও তো ইজি সবচেয়ে, যা ভুলভাল আছে এখান থেকে করেন। এটা কই গেল, হ্যাঁ কই গেল, এটা অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা,
তারপরে এটার পরে 5 6 7 শেষ, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। নিউ স্লাইড। এরপরে এখানে বলছে যে গ্রোথ অফ 4th এবার একটা স্ট্যাটিস্টিক দিছে, তাই না? সাইজ কি হবে বলেন? কারি এবার এটা সাইজ কত হবে বলেন? 25। কেন? ভালো করে বলেন। সিজন বলেন, এর সাইজ কত হবে? তাহলে 25 বললেন কেন? আপনি যে কোনো কিছু বুঝেন না, এটা বলেন না কেন? যখন আমি কাজ করি তখনও আপনার মাথা খাটাবেন। এটা সাইজ হবে কত? 44। ঠিক আছে। তারপরে ইনসার্ট দিয়ে আপনাকে কি করতে হবে? পাই চার্ট বানাইতে হবে। শেপ চার্টে যাবেন, চার্টে গিয়ে পাই চার্ট বানিয়ে দেবেন। পাই চার্টে কি কি থাকবে? ওই যে আইওটি, বিগ ডাটা, এই সেই এগুলো থাকবে। বিভিন্ন পোর্শনে আছে। এটা নর্মালি যা আছে তাই আপনি খালি লিখে দিবেন। দেখেন 4 নাম্বারটা সবচেয়ে কম পোর্শনে আছে, তাই না? তাই না? আর এই সবচেয়ে ফার্স্ট কোয়ার্টারটা হচ্ছে সবচেয়ে বেশি আছে। আমার এখানে কোন কোয়ার্টার সবচেয়ে বেশি আছে? ক্লাউড কম্পিউটিং। এখানে একটা কিন্তু মান দিছে, খেয়াল করছেন? 750। হ্যাঁ, এই মানগুলো চাইলে দিতে পারেন। দেখি ক্লাউড আপনি কি টেস্ট করে আসছেন? ক্লাউড কম্পিউটিং এইটা তো আমি যা দিব নিচে তাই চলে আসবে। আরে বাবা, ক্লাউড কম্পিউটিং এ আপনারা তো দেখাই যাচ্ছে 740 সবচেয়ে বেশি। আপনার পোর্শন দেখেন, আপনার পোর্শনটা আগে দেখেন। ম্যাটার করে না, এখানে কোনো কিছু ম্যাটার করে না। আপনি জাস্ট এখানে যা আছে দেখে তাই দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ও বুঝতে পারতেছে না দেখে ওরে বুঝাইলাম। আপনার যেটা যেটা বেশি হয় আপনি ওটা লিখে দেন। যা আছে এখানে তো সবগুলো ডাটা বোঝা যাচ্ছে। যদি ডাটা বোঝা না যেত তখন আমাদের জন্য প্রবলেম হতো। বুঝতে পারছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে 175। তাহলে এআই দেন, এআই 175। এটা তো পোর্শন অনুযায়ী নিবে, যা দিবেন সেই অনুযায়ী নিবে। তারপরে এমএল দিছি, বিগ ডাটা আছে, যে কোনো একটা সাইট থেকে দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। বিগ ডাটা কত আছে? 274। আর ব্লকচেন কত আছে? কত? 150। যা বোঝা যাচ্ছে তাই। এই এরপরে যা যেটা আসে, আপনার কথা হচ্ছে সে কি মিলাবে, এসএসও কি মিলাবে? যে ক্লাউড কম্পিউটিং 740 সবচেয়ে বেশি, সেটা বেশি আছে কিনা? আপনার ব্লু কালার কি বেশি আছে? ওকে। তারপরে আপনার কি আছে? নেক্সট হাইয়েস্ট ভ্যালু কোনটা? মেশিন লার্নিং 450 বেশি আছে। আমার দিকে খেয়াল করেন না, পিকচারের দিকে দেখেন। 450 বেশি আছে। তারপরে আছে কি? বিগ ডাটা। বিগ ডাটা হলো 274। কোনটা? আমার কমলা কালার হচ্ছে বিগ ডাটা আছে। পোর্শন খেয়াল করেন, এটা বেশি, এটা তার থেকে একটু কম, 274। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি? ব্লকচেইন 150। এই যে 150। ঠিক আছে। না 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 না, ব্লকচেইনের আগে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই হচ্ছে এই যেটা, ঠিক আছে, অ্যাশ কালারটা। আর তারপরে কি আছে? 150 ব্লকচেইন। এই ব্লকচেইন এটা হচ্ছে এটা। আপনি খেয়াল করে দেখেন যে আমার যে ডাটার যে সিকোয়েন্স সেই অনুযায়ী পোর্শনগুলা একটু ছোট বড় হচ্ছে। খেয়াল করছেন? যেটা সবচেয়ে বেশি তার সাইজ কত?
সবচেয়ে বেশি না? তারপর 450, তারপরে হচ্ছে 200 সামথিং, তাই না? 274, হ্যাঁ। তারপরে কত? 175, তারপর তার থেকে একটু ছোট, এটা এসে মিলাবে। এখানে কে বড় আছে কে ছোট আছে তা না, কারণ এখানে কোনো কালারই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এখানে যা বোঝা যাচ্ছে ডাটা বোঝা যাচ্ছে আর পোর্শন বোঝা যাচ্ছে, পোর্শন মানে কোনটা বড় পোর্শনে আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? কি জানি নাম, হারুনুর রশিদ, ক্লিয়ার হয়েছেন আপনি? আর না বুঝে যদি নিজের মতো করে করেন, আপনার ধরা আপনি বুঝবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের একটা ক্লাসে একটা শিমুল ছিল, ওরা আমি যা বুঝাইতাম সে ঠিক তার বেশি বুঝতো অথবা কম বুঝতো, ঠিক আছে? ওই কোনায় বসতো, হয় বেশি বুঝতো আর নাহলে কম বুঝতো, কোনোটাই বুঝতো মানে আমারটা কোনোটা বুঝতো না। এখন তো সামনে আসে না, আমার সামনে আসে। যে সেদিন তো, কালকে তো যারা আসছে দেখলেনই তো, ও আসতে পারে নাই, বেশি বুঝা পরীক্ষার দিন দিছে শেষ করে সব। তারপরে হচ্ছে নিউ স্লাইড। এখানে আপনার যেটা করতে হবে, জাস্ট যা আছে তাই দেওয়া আছে, আপনি খালি কি করবেন, স্মার্ট আর্ট এটা দেওয়া আছে। এখন এটা আপনারা বুঝতে পারেন না যে কোনটা স্মার্ট আর্টে দেওয়া আছে, কোনটা আপনার শেপ তৈরি করতে হবে। এটা হচ্ছে এখানকার চ্যালেঞ্জিং বিষয়। আপনি ধরেন এটা করতে লাগলেন, এটা এই গোল্লা বানাইলেন, গোল্লার চারপাশে আরো কয়েকটা গোল্লা দিলেন, শেপ বানাইলেন, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি এটা আপনার ডিজাইনটা স্মার্ট আর্টে আছে। এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝবেন কিভাবে, ওই যে যারা ফার্স্ট করবে তাদের থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ও ফার্স্ট করতেছে, ও যদি বলে যে এটা স্মার্ট আর্টে আছে, আপনি এটা স্মার্ট আর্টে গিয়ে বুঝবেন। বুঝতে পারছেন? যে আপনাদের মধ্যে কেউ কেউ থাকবে যে এই কাজটা খুব দ্রুত করে ফেলতেছে, যেহেতু এখানে কোনো পাস মিল নাই, কোনো প্রতিযোগিতা নাই, সবাই পাস করে আসতে হবে, কাজেই একজন সহযোগিতা করবেন, ঠিক আছে? ঠিক আছে, যখন দেখবেন এখন করলে যাকে করবেন তার জন্য লস, কিন্তু পরীক্ষার দিন আপনাকে হেল্প করতে হবে। নাম্বারিং নাই, পাস থেকে সবাই মানে কম্পিটেন্ট আর নট ইয়েট, এজন্য পরীক্ষার দিন। বুঝতে পারছেন? পরীক্ষার দিন আপনারা সবাই সবাইকে হেল্প করেন, বাট এখন না, এখন যদি আপনি হেল্প করেন তাহলে সে উইক হয়ে যাবে। এবার স্মার্ট আর্টে যাবেন, স্মার্ট আর্টে গিয়ে খুঁজবেন, আপনি এখানে সব খুঁজতেছেন ততক্ষণ আরেকজন করে ফেলছে। এই ক্ষেত্রে আপনি কোনটা ডিজাইন করতে হবে আর কোনটা স্মার্ট আর্ট থেকে, এটা কি আউটসাইড করে দিতে হবে না যে লেখার নিচে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা করতে হবে। এই তো, এই যে আমি কালকে বলেছিলাম তো, এখানে ধরলেন, ধরে আপনাকে কি আনতে হবে, প্রথমত ডাটা লেভেলসে গিয়ে ডাটা লেভেলস আনতে হবে। এরপরে ডাটা লেভেলস আউটসাইড, অবশ্যই আউটসাইড, আউটসাইড এন্ডে রাখলেন। রাখার পরে এখন আপনার এখানে কিন্তু ডাটাও আছে প্লাস ক্যাটাগরিগুলোও আছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করলেন, এই যে আসছিল, কই গেল, এই যে আসছে। এখন দেখেন এখন কি আছে, এখানে ক্যাটাগরি নেম, আপনি ক্যাটাগরি নেমটা সিলেক্ট করবেন, তার সাথে ভ্যালু, আর যদি ভ্যালু না থাকে তাহলে ভ্যালুগুলো উঠে যাবে। বুঝতে পারছেন? এই যে দেখেন বুটুলি বুটুলি উঠছে, তার মানে সবাইকে সে সিলেক্ট করছে, আদারওয়াইজ আপনাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। এমন ভাবে ক্লিক করবেন যেন সবাইকে সিলেক্ট করে, ক্যাটাগরি নেমটা দিয়ে দিবেন, বাস এই দিলেন। এরপর এটা কি করছে ওরা, সরি দুইটাই তো ছিল না, ভ্যালু আছে, হ্যাঁ ভ্যালু দিয়ে দিলেন। এরপর এগুলারে টানলেন, এবার এটা টেনে টুনে এদিকে ওদিক নিয়ে আসেন, তাহলে ওই যে একটা যে লাইন আছে সেই লাইনটা দেখাবে। ঠিক আছে, আমার এখানে দেখায় না কারণ আমার এটা একটু হ্যাং করতেছে। এই যে লিজেন্ড, হ্যাঁ লাইন এমনি টানলে চলে আসে, আর লিজেন্ড দিলে হচ্ছে যে নিচে যে লেখাটা আসে ওটা আসে, বাস শেষ, আর তো নাই কিছু। কারে ছোট করবেন, এটার এই যে ছোট তো হয়ে আছে, এই ছোট। এখানে যে সেলস কথাটা কি অ্যাপ্রোপ্রিয়েট, নো, কেটে দিবেন, নাই। ঠিক আছে, যেখানে যেখানে যা আছে মোটামুটি একটা দাগ করে নিয়েছে, হয়েছে। এখানে যদি দাগ না থাকে, দাগও মনে হয় মোছা যায়, কিভাবে কিভাবে জানি দাগ মোছা যায়।
আচ্ছা এখানে দাগ বোঝার কিছু নাই, এখানে হচ্ছে কি এটা আউটসাইড এন্ডে দিলেই কাজ হয়ে যাবে। না দাগ মুছে ওই যে শো লাইন আছে ওইটা যদি ইয়ে করে দেন না তাহলে আর আসবে না এই কোথায়? ওই যে ডাটা লেভেলে যে ফরম্যাট ডাটা লেভেলে মোর অপশনস না ম্যাম ওই জিপটাকে যে আসলো না ফরম্যাট ডাটা লেভেলটা দেয়ার নো লাইন। ও এই যে নো লাইন, না এটা এইটা হ্যাঁ হ্যাঁ এটা ওই যে ম্যাম শো লাইন ওইটা একটু এই সাইডে ম্যাম আমি যেই সেটা নাম দেন ডান সাইড তো এটা। ওই যে ভ্যালু তারপর হচ্ছে ম্যাম ক্যাটাগরি নেম না এই যে হ্যাঁ এটা উঠাই দিলেই চলে যাবে ও আচ্ছা আচ্ছা সুলেটার লাইনটা লেটার লাইন হ্যাঁ এটা চলে যাবে। চলে গেছে। বুঝতে পারছেন? থাকলে ভালো থাকলে মানে না, যদি এখানে আপনি যা এটা আছে আছে, যদি থাকলেও আপনি থাকলেও সমস্যা নাই, এটা নিয়ে ধরবে না। বাট আপনি শিখলেন একটা কিছু যে হ্যাঁ যা কোনো কোনো লাইন দেওয়া যায় আবার কোনো লাইন মোছাও যায়, শিখে গেলেন। এখানে যা দেওয়া আছে সেটা অনুযায়ী করবেন। আর এটা একটু কাছাকাছি, হ্যাঁ আমি তো যে টান দিছি দেখে আপনাদের দেখানোর জন্য টান দিয়ে আসছি, তো ওই জন্য একটু দূরে দূরে চলে গেছে। আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে কি আপনার ইনসার্ট শেপ, সরি আপনার স্মার্ট আর্ট একটা থাকবেই, স্মার্ট আর্টের একটা থাকবেই। তো দেখেন এখানে অনেক কিছু আছে, অলে যাবেন না, বিভিন্ন লিস্ট আছে। হ্যাঁ এই যে দেখেন এক একটা অল মানে এই সবগুলা একসাথে আছে, আর লিস্ট মানে হচ্ছে এই কটা আছে এই লিস্টের ভিতরে, তারপর প্রসেসের ভিতরে এই কটা আছে, সাইকেলের ভিতরে এই কটা আছে। এই সাইকেলে গিয়ে দেখেন একটা জিনিস আমাদের সাথে মিলে যায়, এটা হলো এই যে এইটা, এটা নিতে পারেন না, এটাও না, এইটা এটা এই যে এইটাই, এটা মিলে যায়, তো এটা দিয়ে দেন। ঠিক আছে, চার কোনা আছে, দিয়ে দিলেন। এবার এখানে বসে বসে লিখলেন। একইভাবে যদি এর আরেকটা শেপ আনতে হয়, অ্যাড শেপ আফটার বিফোর দিবেন, তাহলে ও শেপ আমার যাবে ঠিক আছে। সবকিছু ঠিক থাকবে, আপনার জাস্ট একটা বিফোর একটা আফটার দিয়ে বাড়ায় নেবেন, আগে বাড়ায় নেবেন। ঠিক আছে, নাইলে আপনি কনফিউজ হয়ে আর কোনটার পিছে কি, বাস। এরপর এখানে একটা একটা করে লিখবেন। ওই যে আরেকটা যে ও বললো যে সবাইকে একসাথে সিলেক্ট করে দিয়ে দিবেন হচ্ছে এরিয়া কোন সাইজ আপ করতে হবে 25 দেন, একটা কিছু দিয়ে দেন, বাস। এবার লেখা শুরু করে দেন এআই। ঠিক আছে, তারপরে আপনার কি আছে ওই যে কি এআর, এআর আপনার আবার এআর এআই লিখতে জানেন না, যা লেখা আছে তাই লিখেন, রোবোটিক্স। পরে যদি আবার এর জন্য ধরে কেন এটা লেখছেন, আইওটি। ঠিক আছে, এমএল, তারপরে হচ্ছে ব্লক চেন, বিগ ডাটা। ঠিক আছে, আর এখানে কি লিখলেন, 4 আই 4 এইভাবে আসছে কি সমস্যা ভালো আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নেক্সট নিউ স্লাইড। এখানে আপনার থাকবে কি একটা ইনসার্ট দিবেন, শেপ দিবেন, স্টার দিবেন, স্টার যে কোনো একটা স্টার দিবেন, একটা স্টার শেপ আছে এখানে। আবার স্মার্ট আর্টে যাওয়ার দরকার নেই, আপনার যে নর্মালি স্টার আছে ওই স্টারটারে নিয়েই বড় করে দিবেন। এরপর তার মধ্যে একটা কারে বসাবেন, স্মাইলি। এগুলা কোনো কাজ, এগুলা করতে আপনার 1.5-2 ঘন্টা লাগে দেন, কি অবস্থা, কেমন যে কি হবে। আচ্ছা, তারপরে দিলেন, দেওয়ার পরে এবার হচ্ছে তারে মোশন পাথ দিতে বলছেন। দেন মোশন পাথ কারে দিব, কিভাবে দিব, অ্যানিমেশনসে গিয়ে একদম লাস্টে গিয়ে কাস্টমে গিয়ে কাস্টম পাথ দিতে পারেন। কাস্টম পাথ কেন দিবেন, কাস্টম পাথ হচ্ছে বোঝানোর জন্য যে স্মাইলি একটা কিছু দেন, এই যে এখান থেকে এখানে যাবে। তারপর যদি এভাবে যদি বরাবর দিতে পারেন আরো ভালো। দেখেন আমি কি করছি, গিয়ে একটা ক্লিক করতেছি। পেইন্ট টুল কোনোদিন কেউ ইউজ করছিলেন? পেইন্ট
না পেইন্ট ওয়াটার পেন আচ্ছা দেখেন এখন কি ঘটবে, এইগুলা এইটুকু এসে ছাড়বে, বুঝতে পারছেন? আবার দেখাই, কাস্টম পাথ দিতে বলছে। মোশন পাথ আপনার এখানে তো গোল নাই, গোল থাকলে আপনি গোল দিতেন, ঠিক আছে? কাকে মোশন পাথ দিবেন তাকে আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার শেপ, যদি শেপ দেন এটা হচ্ছে গোল শেপ, কিন্তু এটা কি আপনার গোল আছে? এটা তো গোল না, সার্কেল না, এটা চার কোণা বা একটা পাঁচ, 1 2 3 4 5 5টা। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে শুরু করলেন, এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করে এই এখানে গিয়ে আবার একটা ক্লিক করলেন মাউসে, যে কোনো রাইট, রাইট না লেফটই, তারপরে আবার লেফট, আবার লেফট, 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 তারপর ছেড়ে দেন। এবার ও নিজে নিজেই ওইটুকু ঘুরে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট স্লাইড কি? থ্যাংক ইউ ম্যাংক ইউ মারবেন, হ্যাঁ একটা সিম্বল আর থ্যাংক ইউ, ঠিক আছে? এটা খুবই সোজা কাজ, দিলেন। একইভাবে ওই যে এরিয়াল 25 অনেক সময় বলে দেয় থ্যাংক ইউ স্লাইডের ইয়েও বলে দেয় যে এটা কি হবে, এটা কি আপনার কত সাইজ হবে এটা বলে দেয় কিন্তু তারা। থ্যাংক ইউ, এরপরে আপনার 4টা ইকুয়েশন, ইনসার্টে গিয়ে ইকুয়েশন, সিম্বল, সিম্বল সরি সিম্বল, ইকুয়েশন কেন বলতেছে, সিম্বল দিলেন। এই সিম্বল কিন্তু এখন এখানে যে সিম্বল আছে আপনাকে এই সিম্বল খুঁজে বের করে দিতে হবে, এখন মন মতো সিম্বল দিলে হবে না, এখন কপিরাইটের যে সিম্বল আছে সেগুলো দিতে হবে। হ্যাঁ, প্রথমে কপিরাইট দিলাম, এবং এটা আপনারা প্র্যাকটিস করতে করতে অলরেডি আপনাদের এখানে রিসেন্টলি ইউজে চলে আসবে। তারপরে হচ্ছে আর দিলেন, এই যে দেখেন আমি যা দিচ্ছি রিসেন্ট ইউজে চলে আসতেছে। তারপরে হচ্ছে আপনার এরকম একটা ব্রেক সাইন, এটা খুঁজবেন, খুঁজে পাবেন, কোথাও এক জায়গায় আছে, এখানে তো দেখতে পাচ্ছি না। আর আর হ্যাঁ ফন্টের সিম্বল হ্যাঁ অন্য জায়গায় দিই, ডব্লিউ ডাব্লিউ, উইংস ডব্লিউ একটু বোঝা, আর একটু উপরে যেতাম, ডব্লিউ এর দিকে উইংস প্লাস নাই থাকতে পারে, এই যে আছে দিয়ে দেন। এরপরে হচ্ছে আপনার এটা এখানেও আসছিল, হ্যাঁ একটা দিয়ে দেন, আর হচ্ছে ই এপসাইলন টাইপের, মানে টাইপের একটা কিছু, এটা ওখানে আছে মনে হয়, আই এর পরে নেই, আই এর পরে সি, সি এর পরে এটা না, ওই যে এই যে একটু করে আরেকটু করে না ওইখান থেকে এখানে না এখানে হ্যাঁ এক ওই যে 3 নাম্বার কলামের পরে এক যে পরে যে ও এর সিরিয়াল, দাঁড়ান দাঁড়ান বাই করি আমি নিজে, আপনারা কইলে কইতে এই লাইনে আছে ম্যাম, ওই লাইন আমি দেখছি বড় আকারে দেখছি, ছোট আকারে যে সমস্যা হচ্ছে, এটা না, এটা না, না 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 সরি, ওই যে থার্ড ব্রেক, এই যে রিসেন্টলি আছে রিসেন্টও আছে, ওকে। এরপর দেন, এই যে সবগুলো চলে আসছে, এটার ফন্ট যেটা বলছে সেটাই দিয়ে দেন, একটা বেশি চলে আসছে না, এই যে এটা বেশি চলে আসছে, বাস। এরপরে এটারে আপনাকে নিতে হবে কোথায়, ভার্টিক্যালি, হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, হ্যাঁ আপনি অ্যালাইন ভার্টিক্যালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হরিজন্টালি, যাতে করে মাঝামাঝি আসে। আচ্ছা তাহলে এখানে গেল। এরপরে বলছে 7 নম্বরে মোশন পাথ কন্টিনিউ আনটিল এন্ড অফ দ্য সাইড, যারা কালকে দেখাইছি তারা ধরতে পারেন নাই, তারা আবার দেখেন। মোশন পাথে আপনি এখানে আসলেন, আমি কাজ করার সময় যদি কাজ করেন তাহলে আপনি কিভাবে পারবেন বলেন, এই কথাটা অনেক দিন বলছি। এনশিওর মোশন পাথ উইথ কন্টিনিউ আনটিল এন্ড অফ দ্য সাইড, আপনি যাকে চাচ্ছেন অ্যানিমেশন প্যান, ঠিক আছে, তাকে এভাবে ক্লিক করেন,
ক্লিক করার পর টাইমিং এ দেন, টাইমিং এ যাওয়ার পরে আপনাকে এন্ড অফ দ্য স্লাইড করতে হবে। এটাকে অন ক্লিকে হবে না উইথ প্রিভিয়াস হবে, এখানে আর কিছুই নেই, আপনি অন ক্লিক দিয়ে রাখেন, তাহলে ও ঘুরতেই থাকবে। হ্যাঁ, আর যদি হয়েছে কিনা দেখার জন্য আপনি এটা প্রিভিউতে একবার একটু দেখে নিতে পারেন। মানে এভাবে যাচ্ছেন না না, ওইটা দেওয়া হয় না, এটা এটা দিচ্ছে বলে নাই, আপনি কোনায় কোনায় দেন যে কোনায় কোনায় ঘুরতেছে আর কি। আমি যদি ওইভাবে দেয় তো ওইভাবে হবে, ঠিক আছে? আমি লাইনটা যদি বাদ না হ্যাঁ, মানে আপনি যেটা ভাবতেছেন যে এই কোণা থেকে এভাবে গিয়ে এই এটা তাহলে আপনি করতে হবে ওভাবে, ওকে চিনিয়ে দিতে হবে ওভাবে, তাহলে ও করবে। আচ্ছা, তারপরে গেল 7 এ অ্যানিমেশন দিলাম। এরপরে ফুটারে কি দিতে হবে? ফুটারে দিতে হবে হচ্ছে ওই যে কম্পিউটার অপারেশন লেভেল 3 দিতে হবে। তাহলে আমরা যাব কোথায়? ইনসার্ট, ফুটার, স্লাইড নাম্বার বলে নাই, শুধু এটাই দিতে বলছে, টেক্সট দিতে বলছে, ফুটার কম্পিউটার অপারেশন সিও লেভেল 3 দিয়ে দিলেন। অ্যাপ্লাই টু অল দিলেন, তাহলে সবাইতে হবে। আর ডোন্ট স্লো টাইটেল স্লাইড ওটা তো আপনারা জানেন, দিলে ওটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেট অ্যানিমেশন টু অল সাইড ইউজিং স্লাইড ট্রানজিশন। তাহলে স্লাইড ট্রানজিশনে যাবো কিভাবে? তারিন দেখেন, আপনি এখানে ক্লিক করবেন, ট্রানজিশনে দিবেন, ট্রানজিশন দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে হবে কোনটা আপনি ট্রানজিশন দিবেন। বলা আছে ব্লাইন্ড, সুইচ, ডিসলভ, এর মধ্যে যে কোনোটা দিতে। আমি ধরেন দিলাম সুইচ, দিলাম, দিছি না? এই দেখেন এই 1 এর পাশে নিচে ছোট্ট করে স্টার আসছে, আপনাকে অ্যাপ্লাই টু অল দিলে সে সবাইকে পেয়ে যাবে। পাইলো? এরপর স্পিড বলছে স্লো। এখন স্লো তো আর আপনার দেওয়া পসিবল না, আপনি এটা একটু কমিয়ে দেন, ঠিক আছে? স্পিডটা একটু কমিয়ে দেন। আচ্ছা, আর তারপরে বলছে যে সেট টাইমিং অটোমেটিক এখানে দেওয়ার কোনো পসিবিলিটি নাই, টাইমিং এ তো আর কিছু করা যাবে না। অটোমেটিক হচ্ছে যে আপনার মানে আপনার একটার পর একটা আসবে আর কি, অন মাউস ক্লিকে না। হ্যাঁ, এই একটা সেকেন্ড আপনি দিয়ে দেন যে আমি 2-3 সেকেন্ড পর পর চাচ্ছি, বা আরো কম সময় দেন। 0.02 দিলে এরকম না, হ্যাঁ জান, তাহলে 3 দিলেন, 3, হ্যাঁ দিয়ে দিলাম। ওটা আবার কি হইতেছে 3 মিনিট। আর অটোমেটিক মানে কি, যে আপনাকে এই স্লাইডটা আসার পরে নেক্সট স্লাইড আসবে কিনা সেটা কি বলছে, আপনি ক্লিক করতে হবে না, আপনার একটার পর একটা স্লাইড অটোমেটিক চলে আসবে। এখানে কি আছে? অন মাউস ক্লিক বলছে, তার মানে কি যে আপনি একবার দিবেন, প্রিভিউ দিবেন, তারপরে আপনি নেক্সটে যখন আবার এখানে ক্লিক করবেন তারপরে আরেকটা স্লাইড আসবে। বাট এটা ওরা করতে না করছে, ওরা বলছে যে অটোমেটিক, তার মানে আপনি এখানে কি দিবেন, আফটার এত সেকেন্ড পরে আপনার নেক্সট স্লাইডে চলে আসবে, আপনার ক্লিক করতে হবে না, ঠিক আছে? এবং এটা বলে দিছে যে 0.02 সেকেন্ড, আপনি তো এটা দিয়ে দেন 0.02 সেকেন্ড দিয়ে দেন। দিছিলাম তো একটু আগে, কি হলো? আচ্ছা, এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, বাস। হ্যাঁ, আচ্ছা, আর ডিউরেশন 1.25 মিনিট, এই যে লিখে দিছে। টোটাল সেটটা শেষ হবে এই মিনিটের মধ্যে। পুরো যে স্লাইড মানে পুরো এই যে 1 থেকে 8 পর্যন্ত যতগুলো স্লাইড আছে এই পুরোটা সময় নেবে 1.25 মিনিটের মধ্যে ও শেষ করবে। এবারে ও ভাগ করবে প্রত্যেকটা স্লাইড কতক্ষণ থাকবে, 2 সেকেন্ড পরে 8টা স্লাইড আসবে, এটা ও ভাগ করে নেবে, মানে কম্পিউটার ভাগ করে নেবে। হ্যাঁ, তো দিলাম। এরপর আমরা একটু দেখবো স্লাইড শোতে দেখার জন্য, স্লাইড শো কোথায় দেখায়, কালকে 3 বার দেখাইছে, আজকে আবার জিজ্ঞাসা করছে স্লাইড শো কোথায়, স্লাইড শো দিতে পারেন না। আপনি এখানে দিবেন, একটার পর একটা স্লাইড চলে আসবে, ঠিক আছে? তারপরে যে 2 সেকেন্ড পরে আরেকটা আসতেছে, তারপর 2 সেকেন্ড পরে আরেকটা আসতেছে। আমি কিন্তু কোনো ক্লিক করিনি, রাইট? আচ্ছা, এরপর বলছে আর একটু আছে, এটা দেখেন,
এটা ঘুরতেই থাকবে, এটা ঘুরতেছে কারণ। আচ্ছা এবার দেখেন আমাকে বলছে যে এই লাস্ট স্লাইডের আগে একটা স্লাইড নিতে, যেটা গত ক্লাসে বলছিল, গত টুলটাতে বলছিল, এবং এই সাইডের পরে কি বলছে 3-4টা ইয়া নিতে, সিম্বল নিতে। এই সিম্বল আপনি যা খুশি তা নিতে পারেন, এখানে সমস্যা নেই, তাই না? ওখানে যে সিম্বলগুলো দেওয়া আছে ওই সিম্বলগুলো হচ্ছে মাস্ট, আর এই সিম্বলগুলো কোনো মাস্ট টাস্ট না, আপনি যা নেবেন তাই, 5টা গুনে গুনে 5টা নিয়ে নিলেন। তারপরে এরপর বলছে যে এই পুরো স্লাইডটা তুমি 2টা ফরম্যাটে সেভ করো, 3টা ফরম্যাটে না, 2টা ফরম্যাট। একটা হচ্ছে কি পিপিটি, তো আপনি অলরেডি করলেন, আর একটা কি বলছে পিডিএফ, তাই না? ফাইল সেভ অ্যাজ, এটারই পিডিএফ ফরম্যাটে আপনি সেভ করবেন। এগুলোর জন্য কিন্তু আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিতে পারে, সো বি কেয়ারফুল। অবশ্যই 3টা ফরম্যাটে যে কটা ফরম্যাট বলা থাকবে আপনি সেই ফরম্যাটগুলোতে আপনি সেভ করলেন। আসলো এবার এগুলোকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য দেখেন আগেরটাতে বলা আছে যে প্রিন্ট দ্য পিপিটি ফর হ্যান্ডআউটস, প্রিন্ট দ্য পিপিটি ফর হ্যান্ডআউটস 4 স্লাইড পার পেজ ইউজিং পিডিএফ প্রিন্টার। অর্থাৎ এই যে স্লাইডটা আছে এটা আপনি কম্পিউটারে দেখাবেন, প্লাস ধরেন মানে অডিয়েন্সকে আপনি একটা কিনতে চাচ্ছেন, মানে হার্ড কপিও দিতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে প্রিন্ট করবেন জিনিসটা? এতগুলো স্লাইড যদি আপনি 9টা স্লাইড প্রিন্ট করেন, 9টা স্লাইড 20 জন অডিয়েন্স, তাহলে না দুগুণে কত 180টা পেজ, তাই না? 180টা পেজ প্রিন্ট করতে হয়, এটা তো কোনো ভালো কিছু হইল না, ঠিক আছে? এখন এক পেজে কিভাবে অনেকগুলো দিবেন তা সেটা শিখতে জানতে হবে, পারতে হবে। তো আমরা যখন প্রিন্ট করব ফাইল, আপনি প্রিন্ট আপনাদের এই মানে মডিউলগুলোতে প্রিন্টের একটা ব্যাপার আছে যে আপনি ফাইল প্রিন্ট করতে পারেন কিনা, যদিও প্রিন্টার নাই তাও প্রিন্ট, তো কি করবেন পিডিএফ প্রিন্টার, এই যে এটাকে বলা হয় পিডিএফ প্রিন্টার। কেন? কারণ আপনি পিডিএফ ডকুমেন্ট পড়ার জন্য আপনি কিন্তু আদার করে আরেকটা সফটওয়্যার ইনস্টল দিয়েছেন, তাই না? এটা কি আপনারা নর্মালি ইউজ করছেন? করেন নাই তো। এটাকে বলা হয় ফক্সিট পিডিএফ রিডার। অ্যাডোব পিডিএফ রিডার আছে না, এরকম ফক্সিট পিডিএফ রিডার আরেকটা সফটওয়্যার, ঠিক আছে? এটা পিডিএফ রিড করে। এখন এটার মাধ্যমে যেহেতু আপনাদের পিসিগুলোতে প্রিন্টার সেটআপ নাই, কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন কিনা সেটা দিতে, আপনি প্রিন্টে যাবেন, মানে স্লাইড প্রিন্ট করতে পারেন কিনা। তো এখানে অনেকভাবে প্রিন্টার করা যায়। দেখেন একটা হচ্ছে নর্মালি এই যে একটা এক এক করে 9টা পেজ প্রিন্ট হবে, রাইট? আপনি প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আরেকটা আছে কি মাল্টিপল পেজেস পার শিট, এক পেজে কয়টা করে শিট থাকবে? হ্যাঁ আসেন, আপনি বললেন যে 4টা শিট থাকবে, কিভাবে থাকবে সেটাও বলে দিলেন, ঠিক আছে? দিয়ে দিলেন ল্যান্ডস্কেপ কোড, ওরা বলছে যে হবে। এরপর এখানে দেখেন ওরিয়েন্টেশন কি আছে, পোর্ট্রেট আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে। হ্যাঁ, তাহলে আপনাকে করতে হবে কি ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট করতে হবে। ওরা বলছে যে ওরিয়েন্টেশন ইউজ দ্য ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, আপনি ওরিয়েন্টেশন দিলেন ল্যান্ডস্কেপ মাল্টিপল পেজ, আপনি চাইলে 6টাও করতে পারেন, যে 6টা হবে, এখানে করা দিছি 4টা, পার পেজে 4টা করে স্লাইড থাকবে, এই যে 4টা করে স্লাইড হলো, ঠিক আছে? 4টা, ওকে বুঝতে পারছেন? এই যে 4টা করে স্লাইড হলো। তারপর পেজটা মানে এটা কি 1 2 3 4 আকার এইভাবে আসবে নাকি এইভাবে আসবে? 1 2 3 4 কোন ভাবে আপনি দেখতে চাচ্ছেন সেটা, এটা দিলেন, যেটা দেন একটা দিলে সমস্যা নেই। তাহলে কি হলো, এখন একটা পেজে কয়টা স্লাইড প্রিন্ট হবে? 4টা স্লাইড প্রিন্ট হবে। এটা আপনাকে দেখাইতে হবে যে এইভাবে স্যার প্রিন্ট হবে, ঠিক আছে? প্রিন্টারে দিলেই এখন প্রিন্ট হয়ে চলে আসবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা হলো পিডিএফ থেকে প্রিন্ট করলেন,
পিডিএফ থেকে প্রিন্ট করলেন। পিডিএফ মানে ওই যে পিডিএফ রিডার, অ্যাডোব অ্যাক্রোবেট রিডার পড়ছেন না, দেখছেন না, আপনাদের সবার ইয়েতে তো মনে হয় আছে, পিডিএফ রিডার আছে, এটা হলো ফক্সিট রিডার। আর এছাড়াও আপনি যদি এইটাকে প্রিন্ট করতে চান, আমার এই ফাইলটাই তো আমি বানালাম পিডিএফ এ, আমি এটাকেও প্রিন্ট করতে পারবো। প্রিন্ট, এবার আপনি এটা কি একটা পেজে একটা স্লাইড প্রিন্ট হবে, আপনি এটাকেও মাল্টিপল স্লাইড, ফুল পেজ স্লাইড দিলেন, এই যে দেখেন আপনার কাছে ফুল পেজ স্লাইডস বলতেছে, আপনি বলে দিলেন যে আমার একটা পেজে 4টা স্লাইড থাকবে, হ্যান্ডআউটস মোড, এটাকে বলা হয় হ্যান্ডআউটস। এই দেখেন হ্যান্ডআউটস লেখা আছে কি, এই দেখেন প্রথম হচ্ছে প্রিন্ট লেআউট, আর হচ্ছে হ্যান্ডআউটস, আপনি দিলেন 4টা একসাথে প্রিন্ট হবে। বুঝতে পারছেন? এই প্রিন্টার সেটআপ আছে, 4টা একসাথে প্রিন্ট হয়েছে, এবং আপনার ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ করে দেন, শেষ। আপনি বোথ পিডিএফ প্রিন্টার থেকেও দেখাতে পারবেন, অথবা নর্মালি কি করবেন, সরাসরি স্লাইড থেকেও প্রিন্ট করতে পারবেন। মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাও দিতে পারেন, দেখি কি হয়, কালার দিতে পারেন। বুঝতে পারছেন? কালকে করলে বুঝতে পারবেন যে কতটুকু বুঝছেন। বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে আপনাদের আজকের কাজ ছিল, আপনারা এটা আজকে দেখলেন, গতকালকের মতো মানে কাছাকাছি আর কি, কিছু কিছু ওরিয়েন্টেশন চেঞ্জ আছে, কিন্তু এই যে পিডিএফ প্রিন্ট করা, ল্যান্ডস্কেপ নেওয়া, হ্যাঁ, এগুলা কিন্তু 2টা স্লাইডে কমন। ঠিক আছে? তো ভালো করে প্র্যাকটিস করেন, কালকে আমরা এটা আবার সকালবেলা এসে মানে দুপুরে এসে প্র্যাকটিস করা শুরু করব। ঠিক আছে? 2টাই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে।